আজকে আমরা দেখব এই পোস্ট ডিজাইনটা কিভাবে করতে হয়। তাহলে চলুন ভিডিওটা শুরু করছি। আপনার দেওয়া একটি লাইকের মাধ্যমে। লাইকটা দিতে ভুলবেন না, কেন আপনার একটি লাইকই আমাদের পরবর্তী ভিডিও বানাতে আগ্রহ যোগায়। তো প্রথমত আমরা কি করতেছি, একটা ব্যাকগ্রাউন্ড বানিয়ে নিচ্ছি। আমরা একদম একটা সলিড কালার নিচ্ছি। এখান থেকে সলিড কালারে ক্লিক করলাম, এই সলিড কালারটা নিলাম। ঠিক আছে, সলিড কালারটা নেওয়ার পরে আমরা কি করব, সলিড কালারটা নেওয়ার পরে আমরা এখানে একটা গ্রেডিয়ান্ট ইউজ করব। সেটা চলে যাচ্ছে হচ্ছে গ্রেডিয়ান্ট ওভারলিতে। গ্রেডিয়ান্ট ওভারলিতে যাওয়ার পরে এখান থেকে আমার কিছু গ্রেডিয়ান্ট তৈরি করা আছে, যেমন এই কালারটা একটা গ্রেডিয়ান্ট তৈরি করা আছে। এই কালারটা আমরা ইউজ করতেছি আপাতত, কিন্তু আমি চাচ্ছি মাঝখান বরাবর ইয়াটা হবে। সেটা চেঞ্জ করে আমি ইয়াটা চেঞ্জ করে দিচ্ছি। ওকে, ইনভার্স। এবার মোটামুটি পারফেক্ট আছে। এটা হচ্ছে আপনার ইউজ করলাম আমরা। ওকে প্রেস করলাম। এখান থেকে চেক করে দেখি অন্য কোনটা বেটার মনে হয় কিনা। ঠিক আছে, আমরা এইটা আপাতত ইউজ করতেছি। ঠিক আছে, এটা ইউজ করার পর আমরা যেটা ইফেক্ট ইউজ করবো যেটার উপরে, সেটা আমরা ফাইল থেকে পেস্ট করতেছি। পেস্ট করে যেটা ইফেক্ট নিয়ে আসতেছি। ধরেন এটা একটা ইফেক্ট ইউজ করলাম, সুন্দর করে বসায় দিচ্ছি। ঠিক আছে, এরকম অ্যাভেলেবল ইফেক্ট পাবেন আপনারা নেটে। আমরা আরেকটা ইফেক্ট নিয়ে আসি, ফাইল থেকে পেস্ট করলাম, এইটাও ইউজ করতেছি। দিয়ে যেটা আমরা সুন্দরভাবে বসায় দিলাম খালি। ওকে, শুধু বসানো হয়ে গেল। এখন এটা আমরা ব্যাকগ্রাউন্ডের সাথে মেশানোর জন্য আমরা কিছুটা হচ্ছে চেঞ্জ করি। ওকে, আমরা সাপোজ এখানে এটাকে সফট ইউজ করলাম, আর এটাকে ইউজ করলাম হচ্ছে এটা ইউজ করলাম। তো দেখেন কি আমার অনেকটা ব্যাকগ্রাউন্ডটা চলে আসছে, কিন্তু এইটা কালার ইউজ করছিলাম, ব্যাকগ্রাউন্ডে চলে আসলো। এটাকে একটু উঁচা ইয়া হয়ে গেছে, আমরা একটু বড় করে দিলাম। ওকে ওকে, কন্ট্রোল আর কন্ট্রোল টি দিয়ে এইটাকে একটু আমি বড় করে দিচ্ছি হালকা একটু। ওকে, এই দুইটা নিয়ে আমরা একটা ব্যাকগ্রাউন্ড বানাইলাম। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড বানানো হয়ে গেছে। ব্যাকগ্রাউন্ড বানানোর পরে আমরা কিছু ইফেক্ট মানে হচ্ছে অ্যাডভান্স বার্গারটা নিয়ে আসি। তাহলে ফাইল থেকে প্লেস করতেছি, প্লেস আমরা কি করতেছি, এখান থেকে একটা বার্গার চয়েস করলাম। দেখি এটাকে নিয়ে যাই অ্যাট ফার্স্ট। আচ্ছা, এটাকে বসে আপাতত দেখি কিরকম হয়। ওকে, একটা বার্গার বসালাম। আচ্ছা, আমরা আরেকটাকে নিয়ে আসি, ফাইল থেকে প্লেস করি। দেখি এটাকে নিয়ে যাই। এবার কোনটা বেটার মনে হবে সেটা আমরা ইউজ করব। ঠিক আছে, ওকে, আপনার কাছে যেইটা বেটার মনে হবে, যদি এইটা বেটার লুক দেয় আপনার কাছে এটা ইউজ করুন, যদি এটা বেটার লুক দেয় আপনার কাছে এইটা ইউজ করবেন। আপনার কাছে যেইটা ভালো লাগে আপনি সেটা ইউজ করবেন। অর্থাৎ কি আপনার কাছে যে ছবি আছে সেই ছবি দিয়ে আপনি ইউজ করবেন। ঠিক আছে, আমরা একটু দেখি। সাপোজ আমি এইটাই ব্যবহার করলাম। ঠিক আছে, আচ্ছা, এখন এইটার সাথে আমরা একটু কালার ব্যালেন্স করে নিই হালকা একটু। ঠিক আছে, হালকা একটু লালচে কালার আমরা দিব। সেজন্য ক্যামেরা ওপিটারে চলে যাচ্ছি। অবশ্যই কিন্তু স্মার্ট অবজেক্ট নিয়ে কাজ করবেন। আর এটাকে আমরা একটু টেক্সচার দিচ্ছি। টেক্সচার দিলে কি হবে, এটা ক্লিয়ার হবে। ঠিক আছে, ওকে, এখান থেকে কালারে যাচ্ছি। কালার থেকে আমরা একটু কালারটাকে গাঢ় করলাম। ওকে, এখান থেকে আমরা মিক্স কালারে যাচ্ছি। মিক্স কালার থেকে আমরা হালকা একটু রেডটা বাড়াই দিচ্ছি, কেন আমার ব্যাকগ্রাউন্ডটা রেড কালারে আছে। ঠিক আছে, এইখান থেকে আমরা একটু রেডটা একটু বাড়াই দিতে পারি। ঠিক আছে, এখান থেকে একটু রেড বাড়াই দিতে পারি আমরা। ওকে, এখান থেকে একটু কন্ট্রাস্টটা বাড়াই দিচ্ছি। এখান থেকে আমরা একটু শার্পেনটা বাড়াই দিলাম। এটা আমাদের আগের লুক, এটা আসছে পরের লুক। ঠিক আছে, হালকা একটু চেঞ্জ করছি আমরা, রেড কালারটা একটু বৃদ্ধি করছি শুধু। ঠিক আছে, ওকে, অবশ্যই কি করবো, আমরা এটা নিচে একটা শ্যাডো ইউজ করবো। সেজন্য একটা নতুন লেয়ার নিচ্ছি। নতুন লেয়ার নিয়ে আমরা কি করতেছি, এখানে একটা শ্যাডো ইউজ করতেছি। ওকে, এখান থেকে ব্রাশ টুল নিচ্ছি। এখানে এসে আমরা ব্ল্যাক কালার চয়েস করলাম। একটু বড় করতেছি। বড় করার পরে শুধু হালকা একটা ক্লিক করলাম। কন্ট্রোল টি প্রেস করতেছি। কন্ট্রোল টি প্রেস করে চ্যাপটা করতেছি। চ্যাপটা করে এটা আপনি আপনার মতো কি করতে পারেন, শ্যাডো হিসাবে ইউজ করতে পারেন। ওকে, আমরা একটু অপাসিটিটা কমাই দিচ্ছি। শ্যাডোতে রিয়েলিস্টেড ভাব আসে। ঠিক আছে, এখান থেকে হালকা একটু ব্লার করে দেবো আমরা শ্যাডোটাকে। ব্লার করে দিলাম। ওকে ওকে, কন্ট্রোল টি দিয়ে একটু ছোট করে দিচ্ছি এটা আমরাকে।
এটা কি আসছে, এটা আমরা বার্গারটা আসছে, ঠিক আছে। এমন কিছু ইফেক্ট আমরা ইউজ করতে পারি, যেমন মরিচ টুরিস্ট ইফেক্টগুলো থাকতে পারে, যেমন আমরা এখান থেকে নিয়ে আসতেছি কিছু ইফেক্ট, যেমন ধরেন এটা ফায়ার ইফেক্ট নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এটা আমরা কি করতেছি, অবশ্যই বার্গারের উপরে নিয়ে গেলাম এটাকে, কন্ট্রোল টি প্রেস করলাম, কন্ট্রোল টি প্রেস করে এটাকে আমরা সুন্দরভাবে বসায় দিচ্ছি। একটা আগুনের ইফেক্ট আসছে, ঠিক আছে, একটা আগুনের আবহাওয়া আসছে, এরকম আমরা গুছাচ্ছি। যদি এগুলো মনে হয় যে একটু বেশি হয়ে গেছে, আপনি একটু কমাই দিতে পারেন। আচ্ছা, এরকমই থাকবো পারলেন। আচ্ছা, আগুনের আবহাওয়া নিয়ে আসছি। তারপর ধরেন মরিচ নিয়ে আসতে পারি, এটা মরিচের ইফেক্ট দিয়ে আমরা যদি একটা মরিচের ইফেক্ট নিয়ে আসলাম, এটা একটু সুন্দরভাবে বসায় দিচ্ছি। ওকে, মরিচের ইফেক্ট দিলাম আমরা, ঠিক আছে। বা এখানে আপনি মরিচ টরিচও নিয়ে আসতে পারেন, যদি আমরা কিছু পাতা দিতে চাই, পাতা দিতে পারি। আমরা এখানে কিছু আপনার এক্সট্রা ইফেক্ট ইউজ করতেছি। ওকে ওকে, এখানে জায়গাটা আমরা একটা শেপ ইউজ করলাম আর কি। ফাইল থেকে প্লেস করতেছি, ফাইল থেকে প্লেস করে আমরা এখানে কিছু ধোয়া ইউজ করি, দেখি, ঠিক আছে। এখানে আমরা কিছু ধোয়া ইউজ করেছি। কন্ট্রোল টি দিয়ে আপনি একটু উঁচা নিচা করে নিতে পারেন, ঠিক আছে। আমি একটু নিচা করে দিলাম হালকা। ওকে, তাহলে আমরা ধোয়াটা দেখতে পাচ্ছি এখন। ওকে, এরপরে কি করব, আমরা বাকি যে টেক্সটগুলো আছে সেই টেক্সটগুলো টেনে নিয়ে এসে বসায় বাকি কাজটা আমরা করতে পারি। যেমন একটা বক্স টানবো অবশ্যই একটা, যেমন শেপ নিচ্ছি, শেপ নিতে ক্লিক করলাম, দেখি 100-100টা বক্স টানলাম আপাতত। এটাকে আমরা কি করি, আগে এটাকে নান করি, এখানে একটা কালার দিয়ে হোয়াইট কালার দিলাম, এটাকে সুন্দরভাবে বসায় দিলাম। কন্ট্রোল আর প্রেস করতেছি, কন্ট্রোল আর প্রেস করে এই পাশে বসালাম, এই পাশে বসালাম। এটাকে সুন্দরভাবে নিয়ে এসে আমি এইখানে বসা দিচ্ছি, এখানে বসালাম, এইখানে বসালাম। ওকে, এখন এখানে একটা লগো ইউজ করতে পারেন, এখানে আপনি কলার আইকন এখানে ইয়া ইউজ করতে পারেন। যেমন একটা বাটন যদি আমরা ইউজ করি, দেখেন বাটন নিচ্ছি, এখানে একটা বাটন বসাচ্ছি আমরা, এটা ছোট করে একটা বাটন বসালাম। ওকে, বাটন বসানোর পর আমরা বাটনে ধরেন একটা গ্রেডিয়ান ইউজ করতে চাচ্ছি। আমরা ধরেন এখান থেকে গেলাম গ্রেডিয়ান, এই যে গ্রেডিয়ান, আমি গ্রেডিয়ানটা ইউজ করলাম সাপোজ। ওকে, গ্রেডিয়ানটা আমরা বসাচ্ছি, বসানোর পর একটা রাউন্ড শেপ করতে চাচ্ছি, আমরা কোনাগুলো একদম রাউন্ড করতে চাচ্ছি। সেই জন্য এখানে আসলাম, এখানে এসে ধরেন সাম এখানে 20 করে দিলাম। আচ্ছা, 20-এ নিল না, আমরা একটু বাড়ায় দিচ্ছি, আমি এখানে করে দিলাম আচ্ছা 50 করে দিয়েছে, 55। ওকে, তাহলে যদি আমরা এখন যাই নিচে গিয়ে সুন্দরভাবে এটা একদম বরাবর আপনি বসাতে দিতে পারবেন। এখান থেকে ক্রপ টুল নিচ্ছে একদম মিডল বরাবর, এটাকে আমরা ধরে নিলাম। ওকে, কন্ট্রোল টি, এটাকে হালকা একটু ছোট করে দিচ্ছি। ওকে, যে অর্ডার বা বাই নাও এরকম কিছু লিখতে চাচ্ছি আমরা, সেটা কিন্তু লিখতে পারি। এখানে টেক্সট টুল নিলাম একটা, টেক্সট টুল নেওয়ার পরে সাপোজ এখান থেকে আমরা এখান থেকে এটা ইউজ করলাম, এখান থেকে আমরা ধরেন ইউজ করলাম রেগুলারটা ইউজ করলাম, যখন লিখছি অর্ডার, ইয়েস, এখান থেকে আমরা অর্ধেক করে দিলাম টেক্সটটাকে, এটাকে সুন্দর করে নিয়ে এসে এবার বসায় দিচ্ছি। এবার জুম করি, কন্ট্রোল টি প্রেস করি, এটা একদম সমান করে আমরা ছোট করি। সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, যদি বক্সে টেক্সট লিখতে চান অবশ্যই রাখবেন কি যেন বক্সের দুই পাশে ফাঁকা থাকে। আমরা অনেকে কি করে থাকি যে এই পরিমাণ জায়গাগুলো আমরা ভরাট করে ফেলি, ঠিক আছে। অনেকে কি করি দেখায় আপনাকে, যে আমরা কি করি টেক্সট একটা ভালো জায়গা পাচ্ছি আমরা, হ্যাঁ আমার জায়গা ফাঁকা আছে, দিয়ে আমরা কি করি এইভাবে টেক্সটগুলো ইউজ করি, ঠিক আছে। কিন্তু এইভাবে কখনো টেক্সট ব্যবহার করবেন না, ঠিক আছে। টেক্সটগুলো একটু ছোটোভাবে ইউজ করবেন, যেন আপনার বাটনটা থাকে, বাটনটার ভিতরে যেন এটা বোঝা যায়, ঠিক আছে। এইভাবে ইউজ করার চেষ্টা করবেন। কন্ট্রোল টি প্রেস করতেছি, এটা আমরা একটু সেমি বোল্ড করে দিচ্ছি। ওকে, কন্ট্রোল টি প্রেস করে এখানে বক্স নিয়ে আসতেছি, বক্স নেওয়ার পর আপনি একটু যদি আপনি চান, ঠিক আছে, সেক্ষেত্রে আপনি একটু দূরত্ব বজায় রাখতে পারেন, দিয়ে আমরা এটাকে একটু ভেড়ায় নিয়ে আসতেছি। ওকে ওকে, কন্ট্রোল টি যদি আমরা প্রেস করি, ওকে, এখন পারফেক্টলি জায়গা একটা আছে। দেখেন কি সুন্দর আমরা বক্সটা বুঝতে পারতেছি।
আর এটাকে আমরা কি করি একটু এখানে বসাই দিলাম। ওকে, মিল বরাবর হয়ে গেল। বাকি যে টেক্সটগুলো আছে সেগুলো বসাতে পারেন আপনারা, ঠিক আছে। যেমন ধরেন আমরা যদি এখানে একটা টেক্সট লিখি, যেমন ধরেন নিলাম, নিয়ে আমরা ধরেন যেহেতু আমরা বার্গার ইউজ করবো সেহেতু আমরা একটু স্পেশালভাবে যেমন একটা আমরা টেক্সট ফর্ম ইউজ করি, আমরা প্রায় দেখবেন অনেকেই ইউজ করে যারা হচ্ছে বার্গার নিয়ে ডিজাইন করে থাকে তারা। আর এখানে আমরা কালারটা ইউজ করতেছি সাদা কালার, যেহেতু আমার ডিজাইনটা লালের উপরে আছে সেহেতু আমরা সাদা কালারটা ইউজ করলে এটা ফুটানো সম্ভব হবে। এইখানে সাপোজ আমরা নিয়ে আসলাম, এটাকে হালকা একটু ঘুরাই দিলাম, সাপোজ আমরা এইখানে ইউজ করতেছি, এরকম ইউজ করলাম। আমরা এখানে কি করতে পারি, হালকা একটু শ্যাডো দিতে পারি, তাহলে এটা বেটার দেখবেন, এটা কোনো যে ফুটে উঠছে। এখান থেকে এটা আমরা করে দিচ্ছি শার্ট, বা এটাকে আমরা করে দিচ্ছি ওকে, ডিস্টেন্সটা একটু কমাই দিচ্ছি আমরা, শেপটা একটু কমাই দিলাম, ঠিক আছে। এখন যদি খেয়াল করেন আপনারা তাহলে সহজেই বুঝতে পারবেন। যাতে জুম করে দেখা একটু, ঠিক আছে, এটা একটু কমাই দিই আমরা ডিস্টেন্স, ওকে। তাহলে দেখেন যে এটা ফুটায় ওঠার জন্য সহায়তা করতেছে, ঠিক আছে। তো এগুলো ফুটায় ওঠার জন্য যদি আপনি ইউজ করতে না চান তাহলে কোনো সমস্যা নেই, আপনি ইউজ না করলেও চলবে। তারপর ধরেন আমরা আবার লিখতেছি যে বার্গার, যেহেতু তাদের বার্গারটা লিখতে পারি, টিক দিচ্ছি, এটা কালারটা আমরা চেঞ্জ করে ফেলি, এটাকে আমরা ধরেন সাপোজ যেহেতু একটা সাদা ইউজ করছি আমরা এটা কি হলুদ ইউজ করলাম, কন্ট্রোল টি দিচ্ছি, এটাকে একটু বড় করলাম, এটাকে একটু ঘুরাই নিলাম, এখানে যাচ্ছি আমরা, এখানে আমরা ইউজ করলাম টপ, ঠিক আছে। একই রকম আমরা একটা টপ শ্যাডো ইউজ করলাম। তাহলে দেখেন কি আমার যে বার্গারটা ছিল সেটা কিন্তু ফুটে উঠছে, এখন দেখতে পারেন আপনারা। টেক্সট যদি আমরা দেখাই একটু, এই যে ড্রপ, ঠিক আছে, ওকে। আর যদি মনে করেন আপনি এইভাবে ইউজ করবেন, এইভাবে কোনো সমস্যা নেই, ঠিক আছে, যেভাবে আপনি সেইভাবে ইউজ করতে পারেন। এখন যদি আমরা টেক্সট ইউজ করেছি শুধু আমরা একটু কি করব, এখানে একটু শেপ দিব, ঠিক আছে। কোথা থেকে, আমরা এখান থেকে একটু কাস্টম শেপে যাচ্ছি, এখান থেকে আমরা কিছু শেপ সেভ করা থাকে, সেভ করে নিতে হয়, ঠিক আছে। কিভাবে শেপ করতে হয় সব কিছু আমরা কিন্তু আগে ভিডিও দেখে আমরা চেষ্টা করেছি। আমার যেহেতু একটা শেপ আমি ডিজাইন করে রেখেছিলাম সেহেতু আমি দুইটাকেই ধরেন ইউজ করলাম, হচ্ছে সাদা কালারটা ইউজ করলি, সলিড সাদা, যেহেতু আমি হলুদের কাছে ইউজ করতেছি, ওকে। আবার শেপে যাচ্ছি, এই পাশের একটা আছে, এই পাশেটা ইউজ করলাম, এটাও শিপ ধরে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটাকেও সাদা ইউজ করলাম, এটাকে সিলেক্ট করলাম, ড্রপ শ্যাডো ইউজ করতেছি, এটাকেও সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটাকেও ড্রপ শ্যাডো ইউজ করতেছি আমরা হালকা, এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে শুধু আমরা এখানে নিয়ে পাশে বসাই দিলাম। অনেক কিছুতে আমরা কি করি, এখানে বার্গার নিয়ে একটা দাগ সিলেক্ট করে থাকি, সেটা আছে এখানে দেখায়, এই যে, ঠিক আছে। এগুলো দেখবেন বিভিন্ন ডিজাইন আপনারা পাবেন, ঠিক আছে, এগুলো সংগ্রহ করে রাখতে হয়, ঠিক আছে, ওকে। আমরা নতুন লেয়ার নিচ্ছি, এখান থেকে আমরা কি করলাম, শেপটাকে দিয়ে দিলাম, ওকে। এটাকে আমরা সাদা ইউজ করতেছি, দিয়ে বার্গার উপর দিয়ে বা নিচ দিয়ে আপনি যেভাবে খুশি সেটাকে ইউজ করতে পারেন, ঠিক আছে। যেহেতু আমরা এটাকে ধরেন বার্গার নিচ দিয়ে ইউজ করতে পারি, কন্ট্রোল টি, এটি একটু ঘোরায় বসাই দিতে পারেন আপনি, ঠিক আছে। বাকি যে কাজগুলো আছে সেগুলো আপনি সহজেই করতে পারবেন। যেমন ধরেন হচ্ছে এখানে একটা লগো বসাতে পারেন, আপনার যে কোম্পানির লগোটা আছে সেই কোম্পানির লগোটা বসাতে পারেন, ঠিক আছে। এখানে আপনি হচ্ছে কল ফোন নাম্বারটা ইউজ করতে পারেন, এখানে কি করতে পারেন ওয়েবসাইটটা ইউজ করতে পারেন, ঠিক আছে। যেহেতু এই জায়গাগুলো ফাঁকা আছে সেহেতু এই যে আপনি পাতা টাতা এগুলো ইউজ করতে পারেন। যদি আমরা দেখাই কিছু আপনাদেরকে, যেমন ধরো হচ্ছে এই যে পাতাগুলো যদি আমরা নিয়ে আসি, যেখানে বসাই আমরা টান দিলাম, ধরেন সাপোজ কিছু পাতা আমরা বসাচ্ছি, ঠিক আছে, যেমন সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখান থেকে আমরা নিলাম পাতাগুলো, এখান থেকে নিলাম, কন্ট্রোল ইন্টার প্রেস করতেছি, কন্ট্রোল জে প্রেস করলাম, যদি বন্ধ করি কন্ট্রোল টি, এই যে একটা ফাঁকা আছে আমরা কি করলাম, এখানে একটা শুধু পাতা নিয়ে আসলাম, নিচে বসাইলাম, বসানোর পর আমরা কি করবো, এটাকে একটু ফেদার দিয়ে নিই আগে, ঠিক আছে। শিপ F6 যেহেতু সাদা অংশটা দেখা যাচ্ছে সেহেতু আমরা একটু ফেদার দিয়ে দিলাম, কন্ট্রোল জে প্রেস করলাম, এটাকে বাদ দিলাম, সাদা অংশটা অনেক কমে গেছে এখন দেখতে পাচ্ছেন আপনারা। ফিল্টার ব্লার
যাবো হচ্ছে মোশন ব্লার দিয়ে আপনার পরিমাণ মতো আপনি মোশন ব্লারটা দিয়ে দেবেন। তাহলে কিন্তু আপনার কাজ শেষ, তাহলে কিন্তু জায়গাটা ফ্লাপ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এইভাবে কিন্তু তার জায়গাটা ফ্লাপ করতে পারে। যেমন এখানে একটা অফার দিতে পারেন, যেহেতু আমরা যদি অফারে কিছু ইউজ করি, যেমন বিভিন্ন এলিমেন্ট আমরা ইউজ করে থাকি, যেমন এই যে ধরেন এটা ইউজ করতেছি সাপোজ, যেমন এখানে আমরা একটা অফার বসাচ্ছি, নিলাম, বসালাম, বসানোর পর এটাকে আমরা এডিট করতে চাচ্ছি হালকা, এটাকে আমরা নান করে দিচ্ছি। এখানে আমরা ধরে দিলাম হচ্ছে হলুদ কালার, আর এখানে আমরা দিচ্ছি যে ডফ। ঠিক আছে, ডপ দিলাম। তাহলে যে কালারটা ছিল সেখানে আমরা যাচ্ছি, এটাকে একটু মোটা করতেছি হালকা, ধরেন 4। ওকে, তাহলে স্পেশাল আমরা বুঝতে পারতেছি। এখন যদি আমরা দেই এখানে, যে এখানে ধরেন লিখতেছি সেভ, যেখান থেকে আমরা বোল্ড করতেছি হালকা, যে বোল্ড 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 ইটালিক। ঠিক আছে, এখানে দিলাম ধরেন সেভ, কন্ট্রোল টি দিচ্ছি, কন্ট্রোল টি দেওয়ার পর এটাকে আমরা 0 করলাম। আর এখানে আমরা ইউজ করতেছি সাদা কালার, কেন সবগুলো ডিজাইন আমরা সাদা আরিয়া দিয়ে কাজ করতেছি। ঠিক আছে, ওকে, এখান থেকে টেক্সটটা ছিল, কন্ট্রোল টি নিলাম, এখানে বসাই দিলাম সেভ। ঠিক আছে, একটু ছোট বড় করে আপনার মতো আপনি দেখতে পারেন, বসাতে পারেন। ওকে, সেভ বসালাম, এটাকে আবার কপি করতেছি, সাপোজ কন্ট্রোল জে, কন্ট্রোল টি, এটাকে নিচে নিয়ে আসি, আমরা টিক দিলাম, সিলেক্ট করলাম যে ধরেন 50% অফ, সাপোজ যে 50% অফ। এখান থেকে কালারটা আমরা কি নিচ্ছি, হলুদ কালারটা করে নিচ্ছি, সাপোজ হলুদ কালার করে নিলাম, এটাকে একটু বড় করে দিলাম খালি। ওকে, বড় করে দিচ্ছি একটু, যে আপনার মতো আপনি শেপটা ধরে কমে ছোটায় করে বসাতে পারবেন, যেভাবে আপনার ভালো লাগে আর কি। ঠিক আছে, বাকি কাজগুলো কিন্তু আপনারা এখন নিজেরাই করতে পারবেন। যেমন টেক্সট লেখা আছে, লগোটা বসানো আছে, তার কিন্তু সহজে আপনি কাজটা করতে পারছেন। এখন আশা করি বুঝতে পেরেছেন। যদি আমরা এখন জিনিসগুলো একটু সরাই দিয়ে দেখাই আপনাদেরকে, তারা দেখেন কি আমাদের যে ডিজাইনটা সেটা কিন্তু খুব সুন্দরভাবেই হয়ে গেছে। আশা করি বুঝতে পেরেছেন। যদি এরপরে কোনো প্রশ্ন থাকে সেটা আমাদের কমেন্ট বক্সে করবেন, সেটা সলিউশন দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আজকে ক্লাসে যদি পরবর্তী ক্লাস শুরু করবেন, ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।